পরিষ্কার করি তারপরেও ঘাস ময়লা হয়েই যায়, বুঝলাম না। আর যন্ত্রণায় ভালো লাগে না রে। বাইরে কেন কি করতেছো? তুই কই গেছিলি? ওই চাচিকে বাসায় গেছিলাম। চাচিদের বাসায় গেছিলি? কখন গেছিলি? এই তো কিছুক্ষণ আগে তোমার তুমি দেখে তো গেলাম। ও হয়তো আমি খেয়াল করিনি, কাজে ধান্দায় আছি না। না তুমি ওই যে ঘুরে কাজ করছো তাই মেয়েদের গেছি তাই তোমাকে খেয়াল করে নাই। আসো বাসা আসো ভাই। আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়া, হয়ে গেছে। আসো বাসা আসো, আগে পরে সাফ করো, খিদে লাগছে, খাওয়া দাওয়া শিখে পরে আসো। আসো আচ্ছা ঠিক আছে, চল। সাথী, 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 কি বলো, ডাকছো কেন? এখানে আসো। বোন যাচ্ছে, একটু পানি নেই, আমি হাতটা ধুই, কাজ মাছ করে একদম। ঠিক আছে তুমি দাঁড়া, আমি বানিয়ে আসতেছি। কোথায় গেছিলাম? ওই যে গাছটা ছিল, ওই গাছটা গোড়াটা একটু পরিষ্কার করে দিয়ে আসলাম, ঘাস হয়ে যাচ্ছে, কি করবো? হ্যাঁ কাজ কাম তো করার লাগবে তাই না? হ্যাঁ আচ্ছা হাতটা একটু পরে ধো, আগে বাজারে যাও তুমি। আনতে হবে, বাজার শেষ হলে আনতে হবে। তো বাজারে যাও, মাছ নিয়ে এসো, ছোট মাছ, আর পেঁয়াজ মরিচ নিয়ে এসো, ঠিক আছে? পেঁয়াজ, গুঁড়া মাছ আর মরিচ। হ্যাঁ কই রে সঞ্জিতা? এই যে ভাইয়া আসতেছি। চালু আয়। এই যে নাও ওখান থেকে হাত। আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে এসে আসো তো বসে। আচ্ছা চালু করো। আচ্ছা আমার জীবনটা একদম শেষ করে দিল একদম। এত কাজ করতে করতে আর ভালো লাগে না, এত দেরি করে কি আমি বুঝতেছি না। দাও ব্যাগ দাও। তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, তুমি যাও আচ্ছা। ঘরে যাও, আমি গেলাম তাহলে। হ্যাঁ দোকানদার মামা, পেঁয়াজ আছে? আছে মরিচ আছে? আছে। 1 কেজি পেঁয়াজ দিবা আর হাফ কেজি মরিচ দিবা। আচ্ছা এই ব্যাগটা ভরে দিও, ঠিক আছে? আর আমি বাজার থেকে একটু পুরা মাছ নিয়ে আসি। মামা দিছেন? খাওয়া দিছি। আচ্ছা দেন। কয় টাকা হয়েছে? 100। 100 দেন। তাহলে আসি বাবা। আচ্ছা বাবারে কি বৃষ্টি রে। আপু, 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 আরে রিয়া কখন আসলি? এখনই আসলাম। তোদের বাড়ির অবস্থা কে? আরে বলিস না, বৃষ্টি হইতেছে তো এরকম অবস্থা। ইস দেখ আমার জুতার কি অবস্থা। এর জন্য সমস্যা নেবো না, আর ভিতরে আমি ধুয়ে দেবো না। আইসা বুঝতো রিয়া কখন আইছো? এই তো দোলাভাই কিছুক্ষণ আগে আসলাম। শালিটা আমার রসের টলমল। সবকিছু ঠিকঠাক আনছো তো? হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। আসো। চলো ঘরে চলো। কি গরম লাগতেছে, কারেন্ট নাই। দেখি যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি রান্না করে দেই। হ্যাঁ আর রান্না করবে, গুঁড়া মাছটা আগে ব্যবস্থা করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে আসছে তো খিদে লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দোলাভাই, হ্যাঁ বলো। আমি এখানে আসছি কেন জানেন? আমি তো জানি না। আমি আপনাকে নিয়ে মেঘের ছায়ায় ঘুরতে যাব, এই জন্য আসছি। ও মেঘের ছায়ায়? যাবেন না আপনি?
আচ্ছা যেতে পারি, তোমার আপু কি যাবে? এই না না, আপুকে বলেন না, আপু তো যাবেই না, আমারও যাওয়া হবে না। আপু যাবে না তাহলে কিভাবে বলে যাবে? এই দুলাভাই, আপনি এত বোকা কেন? আপনার মাথার মধ্যে কিছু নাই? আমি আপনার একটা মাত্র শাড়ি, তাহলে আমরা যাচ্ছি। ওকে ওকে ডান। ওকে ডান। ওই দিকটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, দেখতো কি সুন্দর কি সুন্দর গাড়ি যাচ্ছে। এই দুলাভাই, এখানে দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। বলবো? ডোন্ট মাইন্ড, ওকে? আগে 1 মিনিট দাঁড়াও, একটা সেলফি তুলি। ওকে। আচ্ছা দুলাভাই, এবারে বলো। জানেন কলেজে পড়ি, মনের মতো কোনো ছেলে পাই না। তো যাই হোক, এবার মনে হয় আমি পেয়ে গেছি আপনাকে। আমার খুব ভালো লাগে। কি বলো তুমি? হ্যাঁ, ভালো লাগতে পারে না? ভালো লাগতে পারে, তার মধ্যে তো তোমার কথার মধ্যে তো অনেক মানে প্যাঁচ গুছ পাইলাম। আচ্ছা, আপনি পেঁয়াজ গোস পান আর যাই পান, পেঁয়াজ গোস বুঝি না, পেঁয়াজ গোস থাক আর যাই থাক, আমি আপনাকে বিয়ে করতে চাই। তুমি দেখো তোমার বড় বোন আমার ঘরে আছে, তাহলে তো আমার সংসারটা একদম ভেঙে যাবে। তাতে কি? আপনি যখন আমাকে বিয়ে করবেন তখন ও এমনিতেই আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আমি কিচ্ছু বুঝতেছি না তোমার। আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি আপনাকে বিয়ে করবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। এই দাঁড়াও, কি ব্যাপার? তোদের ভাবসাব তো ভালো লাগতেছে না। কি করছি? আমরা বিয়ে করছি। কি করছো? বিয়ে? ঢং দেখে বাঁচি না। আমার বোন আমার এত বড় সর্বনাশ করলো, আল্লাহ। আমার বোনই আমার এত বড় সর্বনাশ করলো, আল্লাহ। এই জীবন আমি আর রাখবো না, আল্লাহ। আরিয়া, কি হইছে বলো? তোমার আমি কখন বলছি রান্না বান্না করতে, এখনো পর্যন্ত রান্না বান্না করো নাই। আচ্ছা, তুমি কি 2-1 দিনের হোটেলে খাইতে পারো না? কেন আমি হোটেলে খাবো? আমার রান্না বান্না করতে কষ্ট হয়, আমি করতে পারবো না, ব্যাস। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, তোমার বড় বোন থাকতে রান্না বান্না খাওয়া দাওয়ার বিষয়ে কোনো কথাই বলা লাগতো না। আচ্ছা, কথায় কথায় এত বড় বড় তুলনা দাও কেন তুমি? হ্যাঁ, তাছাড়া কি দেবো, তুমি তো বুঝতেছো, সবকিছু দেখতেছো। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী সোনা, তুমি রাগ করো না, তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তুমি রুমে যাই একটু বসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কথায় কথায় বড় বোনের তুলনা, যেভাবে হোক এর একটা কিছু করতেই হবে। আমার কাছে বারবার শুধু ওর তুলনা ওর তুলনা। না, ও যদি এই পৃথিবীতে থাকে আমি এর সংসার কোনোদিনও করতে পারবো না। যে করে হোক ওকে এই পৃথিবী থেকে সরানোই হোক, সরাতেই হবে। এই দাঁড়া, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে তো শান্তি হয়নি। বাবু, আমার কথাটা শোন, আমি যাই করছিলাম ভুল করছিলাম, তো আমি এখন চাইতেছি তোকে দুলাভাইয়ের হাতে তুলে দেবো, আর আমি আবার চলে যাবো বাড়িতে। সত্যি চল। বলছিস? হ্যাঁ, তুই আমার সাথে চল। তুই এখন তোকে সুখে সংসার করতে পারবি, আমি চলে যাবো, সমস্যা নেই। রিয়া, এই কি ভাষা লাগছে, একটু পানি খাওয়া না। ও আচ্ছা, পানি খাবা? আগে বলবো না, তুমি বসো, আমি পানি নিয়ে দিতেছি। ভালোই হয়েছে, পানি খাইতেছে।
পাইছি সময় মতো। পথের কাটা আজকে দূর করব। আমি এত কষ্ট করে বিয়ে করলাম আর আমার সংসার বাঁধতে চাষ পরে এই দুনিয়া থেকে সরাই পানি তোর শেষ খাওয়া সারা জীবনের জন্য। পানি আনছো? এ বাবা খা। কি রে রিয়া, কি খাওয়াইলে? আমার বুকটা জ্বলতেছে কে? আমার পথের কাটা একদম শেষ। কি খাওয়াইলে আমার বুকটা জ্বলে যেতেছে? তুই থাকি দিয়ে না আমার এত বড় ক্ষতি করলি। Ah